গৌরব ঘরের মধ্যে পিয়ারকে বলা কথাগুলো ভাবতে থাকে। আর ঝিলিক ঘরের মধ্যে ঢোকা মাত্রই গৌরব ঝিলিকের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, তুমি তখন পিয়ারকের মুখে অনিমেষ রায়ের নামটা শুনে চমকে উঠলে কেন? অনিমেষ রায়ের নামটা তো এর আগে কখনো শুনিনি। ঝিলিক কথাটা শোনা মাত্রই গৌরবের সামনে বলে ওঠে, আমি এর আগে আপনাকে বারবার বলেছিলাম পিয়ারকে আমাকে একটি কাগজে সই করিয়ে নিয়েছিল। তখন আমিও জানতে পারি অনিমেষ রায় আমার বাবা, আপনাদের কোম্পানিতে কর্মচারী। কিন্তু আমার মনে হয় পিয়ারকে আমার বাবার কোম্পানির কর্মচারী ছিল। সে আমার বাবাকে ফাঁসিয়ে এই রাজত্ব ভোগ করছে। কথাগুলো শুনে গৌরব চমকে ওঠে, রেগে ঝিলিককে বলে ওঠে, তুমি যা বলছো ভেবে বলছো? ঝিলিক তখন বলে ওঠে, এই কথার আসল সত্যটা বলতে পারবে একমাত্র উকিল রজতাভ লাহোরী। আমাদের তাকে খুঁজে বের করতে হবে, এটার আসল রহস্য বের করতে হবে। গৌরব ঝিলিকের কথা শুনে উকিল রজতাভ লাহোরীকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। এরপর দেখা যায় গৌরব ও ঝিলিক উকিল রজতাভ লাহোরীকে খুঁজে বের করে। এরপর উকিল রজতাভ লাহোরীকে বলে ওঠে, এই কথার উত্তর আমি দেব না, এই কথার আসল উত্তর দেবে অনিমেষ রায় নিজেই। এরপর উকিল রজতাভ লাহোরী বলে গৌরব ও ঝিলিক অনিমেষ রায়ের সামনে নিয়ে দাঁড় করায়। আর অনিমেষ রায়কে বলে ওঠে, এই হচ্ছে তোমার মেয়ে আঁখি। অনিমেষ রায় তখন ঝিলিককে দেখে চমকে ওঠে আর বলে ওঠে, কি করে তুমি আমার মেয়ে হতে পারিস? তুই তো বস্তিতে থাকিস, তোর নাম তো ঝিলিক। এই কথা শুনে ঝিলিক ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় ঝিলিক আঁখি এর আসল সত্য রহস্য গৌরব ও অনিমেষ রায়ের সামনে বলে দেয়। আর গৌরব নিজেও এই কথা শুনে চমকে ওঠে। এরপর দেখা যায় অনিমেষ রায় আর গৌরব ও ঝিলিককে পিয়ারকের আসল উদ্দেশ্যের কথা জানিয়ে দেয়। এরকম যদি হয় তাহলে এই পর্বগুলো দেখতে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।